সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, এ আমার সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো দুনিয়াতে কে অসহায় কে গরিব? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার হাইসিয়তে তো যার নিকটে টাকা নাই পয়সা নাই সে তো গরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো দুনিয়ার হাইসিয়তে যার কাছে টাকা পয়সা নাই সে হলো গরিব। হাসরের ময়দানে কিছু মানুষ দাঁড়াবে যাদের সওয়াব থাকবে না, তারাও গরিব। হাসরের ময়দানে কিছু মানুষ দাঁড়াবে যাদের পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে দাঁড়াবে কাল কঠিন হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের সওয়াব দেখে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। কিন্তু যখন ওই ব্যক্তি এক পা দু পা করে জান্নাতের দিকে অগ্রসর হবে, ওই ব্যক্তির সামনে একজন দুইজন 10 জন 5 জন মানুষ দাঁড় হয়ে যাবে। দাঁড় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাল্টা আপিল জানাবে। দুনিয়াতে যদি কোনো কেসের রায় হয়ে যায় আবার পাল্টা আপিল করা যায়, তো ওই জান্নাতি ব্যক্তির নামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই মানুষগুলো আপিল করবে, বলবে, আল্লাহ আপনি তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন, ভালো, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, কিন্তু দুনিয়াতে সে আমার টাকা পরিশোধ করে নাই। ভাই ভাইয়ের সামনে দাঁড়ায়া বলবে, আমি তোমার ভাই ছিলাম দুনিয়াতে, কিন্তু আমি ইন্তেকাল করেছিলাম, আমার ছোট ছোট বাচ্চা ছিল এতিম, তুমি আমার এতিম সন্তানের হক দাও নাই। ওয়ালা তুআমিল মিসকিন, অসহায় গরিব মানুষগুলো দাঁড় হয়ে যাবে, বলবে, দুনিয়াতে তোমার ধন সম্পদ ছিল, ওই ধন সম্পদের ভিতরে কিছু হক থাকে যা গরিব অসহায় মিসকিনের। তুমি তো দুনিয়াতে নিজের হক খাইছো, আমাদের হকটাও দুনিয়াতে খেয়েছো, সুতরাং আজকে তো জান্নাতে যাবে, ভালো কথা, তবে আমাদের হকগুলো ফিরিয়ে দাও। দুনিয়া হলে না হয় টাকা পয়সা দিয়ে দিতেন, কবরে যাওয়ার সময় কাউকে কি 2 টাকা দেওয়া হয়? সব দুনিয়াতে রেখে শুধু শূন্য হাতে কবরে যাওয়া লাগে। তো ওই হাসরের ময়দানে যখন আমার আপনার নামে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ জানাবে যে আমার এই ব্যক্তির থেকে আমি টাকা পাইতাম, এ আমার জমি মেরা খাচ্ছে, এ আমার সম্পদ ভোগ করেছে, আজকে আমার সম্পদ দিয়ে দাও, তো বলেন তো ওই সময় কি টাকা আছে? দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে এমন ন্যায় নিষ্ঠার বিচার করবে, কোন মানুষের প্রতি বিন্দু মাত্র চুল পরিমাণ জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাওনাদারদেরকে বলবে, তোমরা যে যে পরিমাণ পাওনা পাও, টাকা পাও, এই মানুষের সওয়াব থেকে তোমরা সেই পরিমাণ সওয়াব নিয়ে নাও। কেউ তো 100 নেকি, কেউ তো 200, কেউ 1000, কেউ 1 লক্ষ নেকি নিতে 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 এই পাহাড় পরিমাণ সওয়াব তার নিকটে যা ছিল, মানুষের হক দিতে দিতে মানুষের নিকটে, ওই ব্যক্তির নিকটে আর কোনো সওয়াব থাকবে না। কিন্তু পাওনাদার রয়ে গেছে, যে পাওনাদারেরা সওয়াব পাইছে তারা তো চলে গেছে, আর যারা এখনো পায় নাই তারা বলবে, আল্লাহ তারা তো সওয়াব পাইছে খুশি, আমরা তো কিছু পাইলাম না, আমাদের কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন তোমরা যে যে পরিমাণ তার কাছ থেকে পাওনাদার আসো, ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় তার ঘাড়ে চাপায়া দাও।
বান্দাগুলো তাদের গুনাহ চাপাইতে চাপাইতে দেখা যাবে কিছু বান্দা এমন আছে যাদের সওয়াব যে পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে দাঁড়াইছে, বান্দাদের হক দিতে দিতে এখন দেখা যাবে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামের পথে হাঁটতেছে।